বিজেপির একটি সভায় এসে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিভিন্ন অভিযোগ শোনা গেল। তার অভিযোগ, এসআইআর নিয়ে যে কাণ্ড হচ্ছে রাজ্যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। বাবার বয়স 50, ছেলের বয়স 45, এরকম কি কোনো দিন হতে পারে? হতে পারে না। এবং একটি মেয়ে নিয়ে এক ভদ্রলোক মনের কষ্টে ছিলেন যে কোনো তার পুত্র সন্তান নেই, মেয়ের বিয়ে থাওয়া দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বিএলও এসে তার দুটি ছেলের ফর্ম নিয়ে এসে বলছে আপনার ছেলে দুটির ফর্ম এই যো। তখন সেই ব্যক্তি বলে যে আমার আবার ছেলে কবে হলো। এরকম ভুরি ভুরি অভিযোগ আছে। আবার একজনের 3টি ছেলে, বিএলও এসে বলছে আপনার আর 2টি ছেলের এই যে ফর্ম এসেছে নিন। তখন সে বলে যে আমার তো 2টি ছেলে, কী করে 3টি ছেলে, 3টি ছেলে কী করে 5টি ছেলে হয়ে গেল। এই রকম নানান রকম অভিযোগ ওঠে। এমনকি রাজ্য আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কল কারখানা, রাস্তাঘাট সবই চলছে বেআইনিভাবে। এমনকি তার অভিযোগ, মারাত্মক অভিযোগ, যে কোনো এনওসি ছাড়পত্র কোনো কারখানারই নেই এবং কারখানায় হুকিং করে লাইন নিয়ে কারখানা চালানো হচ্ছে। মারাত্মক অভিযোগ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কালনার নাদনঘাট মোড়ে এই সভা থেকেই তোপ দাগেন রাজ্যর বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফর্ম ফিল আপ করেনি বলে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। তারপরে কমপ্লেন শুরু হয়েছে। বাপের বয়স 50, ছেলের বয়স 45। শুনেছেন কোনোদিন? এখানে হয়তো কেউ থাকতে পারেন যা ছেলে ছিল না, মনে কষ্ট, একটাই মেয়ে বিয়ে দিয়ে দিলাম, কি করব। এসআইআর দেখা গেল তার 2টো ছেলে হয়ে গেছে। তার বাড়ির ঠিকানায় 2জন লোক। বিএলও বলছে দাদা এই যে আপনার 2 ছেলের ফর্ম। বলে আমার আবার ছেলে কবে হলো? বলে হ্যাঁ আপনার 2টো ছেলে। এটাও হয়েছে। এক ভদ্রলোক 3 ছেলে ছিল, তার 5টা ছেলে হয়ে গেল। বলে ওই তোর আমার নয়, বলে এখন থেকে আপনার 5টা ছেলে। শুধু তাই নয়,